العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি এই ছোটদের জ্ঞানের আসরে তিলাওয়াতে কোরআন এবং বিভিন্ন সেগমেন্ট, পাশাপাশি নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড করার। তো এই অনুষ্ঠানে আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহুল কারীম। তাই আসুন না আমরা আমাদের যারা ছোট বন্ধুরা রয়েছে, আপনার যারা পরিচিত জন রয়েছে, সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসি যে ছোটদের জ্ঞানের আসর মাদিনী চ্যানেলে আরম্ভ হয়ে গিয়েছে। তাই ভালো ভালো নিয়ত সহকারে আসুন আমরা দেখার চেষ্টা করি। আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সেই ব্যাপারে একটি হাদিসে কারিমা শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, স্মরণে এসে যাবে। প্রিয় ছোট বন্ধুরা, এমন হয় না যে আমরা পড়লাম তো ভুলে গেলাম, হ্যাঁ পেন্সিল বক্স রাখলাম তো কোথায় রাখলাম ভুলে গিয়েছি, রাবার ইরেজার শার্পনার কই রাখলাম ভুলে গিয়েছি, এরকমটা হয় প্রায় সময় না? তো যখনই এরকমটা হবে, কোনো কিছু ভুলে যাব, তখন আমরা কি করব? দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদেরকে অনেক তথ্যাবলী ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে দেওয়ার নিয়তে আমাদের স্টুডিওতে আমাদের চারজন মাদানী মুন্না উপস্থিত হয়েছেন। জানবো তাদের অবস্থা, তারা কেমন আছে, তাদের নাম কি রয়েছে, কোত্থেকে এসেছেন, এসব কিছু ইনশাআল্লাহ। জি, আমার ডান পাশে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। আব্দুল্লাহ আত্তারি, মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, কোত্থেকে এসেছেন? মিরপুর থেকে। মাশাআল্লাহ, ছোটদের জ্ঞানের আসরে মাশাআল্লাহ অংশগ্রহণের জন্য মিরপুর থেকে চলে এসেছেন। জি মাশাআল্লাহ, কেমন লাগছে এই অনুষ্ঠান? ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনার নিয়ত কি এই অনুষ্ঠান দেখলে? আপনার যারা ছোট বন্ধুরা আছে, আপনার কাজিনরা আছে না, চাচাতো ভাই বোনরা যারা আছেন, তারা মানে এই অনুষ্ঠান দেখে কি উপকৃত হবেন? জি। কি উপকৃত হবেন? তারা কি জানতে পারবে এই অনুষ্ঠান থেকে? ছোটদের জ্ঞানের আসর থেকে অনেকগুলো ইলম শিখতে পারবে। জি হ্যাঁ, ছোটদের জ্ঞানের আসর থেকে তারা অনেকগুলো ইলমে দ্বীন হাসিল করতে পারবে। জি, আপনার ডান পাশে যিনি আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি। হাফিজ আত্তারি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে এই প্রোগ্রাম? খুব ভালো। মাশাআল্লাহ। তো এই ছোটদের জ্ঞানের আসরে আপনারা যে অংশগ্রহণ করেছেন, কি নিয়তে অংশগ্রহণ করেছেন? মাদানী চ্যানেলের ছোট বন্ধুদেরকে কিছু শেখানোর জন্য। মাশাআল্লাহ, কিছু শেখানোর জন্য। এর মধ্যে কি আছে? ইলমে দ্বীন শেখানোর জন্য, জ্ঞান অর্জন করার জন্য, আবার কোরআন শিক্ষা দেওয়ার জন্য। মাশাআল্লাহ, ইসলামের মৌলিক বিভিন্ন বিষয়াবলী জানানোর জন্য। মাশাআল্লাহ, মারহাবা, আপনাকে মুবারকবাদ। যে এই পাশে যাব, আপনার নাম? কেমন আছেন আপনি? আমার নাম সৈয়দ তাসির আত্তারি। মাশাআল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমিও ভালো আছি। মাশাআল্লাহ, কেমন লাগছে এই প্রোগ্রাম? খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, মারহাবা, আপনাকে অনেক অনেক মুবারকবাদ ছোটদের জ্ঞানের আসর থেকে। আচ্ছা, আপনারও তো অনেক ফ্রেন্ডস আছে না, যারা হয়তো এদিক সেদিক বিভিন্ন চ্যানেল দেখে ওই হয়তো প্রোগ্রামের মধ্যে তারা হয়তো নিজের সময়কে ব্যয় করছে। তো তাদেরকে এই প্রোগ্রাম দেখা উচিত, ছোটদের জ্ঞানের আসর? জি। তারা কেন দেখবে ছোটদের জ্ঞানের আসর? ছোটদের জ্ঞানের আসর থেকে অনেক কিছু শিখতে পারবে। মাশাআল্লাহ, জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, অনেক কিছু জানতে পারবেন। এই জন্য ছোটদের জ্ঞানের আসরে সাথে থাকবেন। জি, আপনার পাশের যিনি আছে? জি, আমার নাম মোহাম্মদ ওয়াকার হোসেন আক্তারি। ওয়াকর হোসেন আত্তারি, মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই, কেমন লাগছে এই অনুষ্ঠান আপনার? জি হ্যাঁ, ভালো লাগছে। মাশাআল্লাহ, এখান থেকে মানে আমাদের যারা ছোট বন্ধুরা আছে, ফর এক্সাম্পল আপনার যারা ভাই বোন আছেন,
তারা দেখে কি কি জানতে পারবে? তাদের দেখা কি উচিত এই প্রোগ্রাম? জি হ্যাঁ। তারা কখন কখন দেখবে? যখন মাদিনী চ্যানেলে ছোটদের জ্ঞানের আসর আরম্ভ হয়। মাশাআল্লাহ, আপনিও তাদেরকে জানিয়ে দিবেন যে এটা এই সময় আরম্ভ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ছোট বন্ধুরা, আমরা আমাদের 4 জন মাদানী মুন্নার পরিচয় নিয়ে নিলাম, তাদের অভিমত নিয়ে নিলাম, তারা কত কষ্ট করে আপনাদেরকে জ্ঞান শেখানোর উদ্দেশ্যে, কিছু মাদানী ফুল দেওয়ার উদ্দেশ্যে চলে এসেছেন। তাই আপনারাও দেরি না করে টিভি সিটের সামনে চলে আসুন, কিছু নোট ডায়েরি নিয়ে নিন যেন গুরুত্বপূর্ণ তথ্যগুলি নোট করে নিতে পারেন। তো আমরা আমাদের 4 জন মাদানী মুন্নাকে 2টি দলে ভাগ করে দেব ইনশাআল্লাহুল কারীম। একদিকে টিম এ থাকবে, আরেকদিকে টিম বি থাকবে। আর এভাবেই আমরা আমাদের যে সেগমেন্টগুলো আছে এগুলোকে পরিচালিত করব। কারণ 2টি দল হলে কি হবে, একটা জোশ থাকবে যে না আমি বিজয়ীদের অন্তর্ভুক্ত হব, আমার দল বিজয়ী হবে, এরকম একটা জোশ থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি 3টি সেগমেন্ট আকারে। প্রথম সেগমেন্ট হচ্ছে সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, তৃতীয় সেগমেন্ট মোকাবেলা। সবগুলো চমৎকার। তো আমরা সবগুলো সেগমেন্টে ইনশাআল্লাহুল কারীম এই পর্বে রাখার চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেগমেন্টগুলো আরম্ভ করার পূর্বে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم। মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার তিলাওয়াত শুনছিলাম আমাদের মাদানী মুন্নার কাছ থেকে। আমরা আর দেরি করব না, যেহেতু তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিয়েছি, আমরা আমাদের অনুষ্ঠানের মূল সেগমেন্টের দিকে প্রবেশ করব। আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করব সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور। জি প্রিয় ছোট বন্ধুরা, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর। আর ছোটদের জ্ঞানের আসরে আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি সংখ্যা নির্বাচন করুন। বোর্ডে 4টি সংখ্যা রাখা আছে। আমাদের উভয় দল থেকে 4 জন মাদানী মুন্না সুযোগ পাবে সংখ্যা নির্বাচন করার। আর ওইখানে যে প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর প্রদান করতে হবে। যে সঠিক উত্তর দিবে তার জন্য কি থাকবে, তার দলের জন্য 2 নাম্বার করে থাকবে। তো সংখ্যা নির্বাচন করবো ইনশাআল্লাহ। কে কে নির্বাচন করব? মাশাআল্লাহ সবাই। তাহলে যে কোনো একজন তো আগে, না? কাকে আগে নেওয়া যায়? আপনাকে? ঠিক আছে সৈয়দ সাহেব, আপনি। জি, আপনি কোনটা নির্বাচন করবেন? 1 নাম্বার। 1 নাম্বার, মাশাআল্লাহ। জি, আপনার জন্য দেখি কি প্রশ্ন রাখা আছে। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামগণ কি ফেরেশতা হতেও উত্তম? জি হ্যাঁ। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামগণ সমস্ত সৃষ্টি হতে উত্তম, এমনকি ফেরেশতা হতেও। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, তবে আর দেরি কেন, টিম বি কে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। যাব টিম এর কাছে, জানতে চাইবো তারা কোন সংখ্যা নির্বাচন করবে। কে নির্বাচন করবে? আপনি? জি জি, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 2 নাম্বার। 2 নাম্বার, মাশাআল্লাহ, পাশাপাশি। দেখি আপনার জন্য কি রাখা আছে। আপনার জন্য প্রশ্ন 5 জন নবী আগনের নাম মুবারক বলুন। আপনি 5 জন নবী নাম বলে ফেলুন, একেবারে সহজ। আদম, হযরত ঈসা, হযরত মুসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। যদিও বা একটু এলোমেলো হয়ে গিয়েছে, বাট তারপরও কি উত্তর মাশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, টিম এ কে 2 নাম্বার দিয়ে দিলাম, নাকি? ঠিক আছে, তাহলে উভয়ের সমান সমান নাম্বার। আবারও যাব টিম বি এর কাছে। আপনি ওয়াকার ভাই কোন সংখ্যা নির্বাচন করবেন? 3 নাম্বার। 3 নাম্বার, সিরিয়াল মেনটেনেন। মাশাআল্লাহ, ঠিক আছে। দেখি আপনার জন্য কি রাখা আছে।
আপনার জন্য একেবারে সহজ, 4টি প্রসিদ্ধ আসমানি কিতাবের নাম কি বলে ফেলুন। বাস, মাদিনী মুন্নারা লিখে নিন, মাশাআল্লাহ কাজে আসবে পরবর্তী সময়। 4টি আসমানি কিতাব। প্রথম কোরআন মাজিদ, আচ্ছা ঠিক আছে, তারপরে কোরআন মাজিদ, তারপরে তাওরাত, তারপরে জাবুর, তারপরে সর্বশেষ 4 নম্বর ইনজিল। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। একটু এলোমেলো হয়ে গিয়েছে না? তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মাজিদ। যেহেতু সঠিক উত্তর সেহেতু 3 নাম্বার দিয়ে দিই নাকি? ও 2 নাম্বার, ঠিক আছে 2 নাম্বার, মাশাআল্লাহ। টিম বি কে আমরা আরো 2 নাম্বার দিয়ে দিলাম, তার মানে আমাদের টিম বি এর 4 নাম্বার অর্জিত হয়ে গিয়েছে। অপরদিকে টিম এ এর সেই 2 নাম্বারেই তারা রয়েছে, তাদের জন্য সর্বশেষ একটি সংখ্যা রাখা আছে 4। দেখি আপনার জন্য কি আছে। যদি সঠিকভাবে পারেন তো মারহাবা, না পারলে কিন্তু টিম বি আগে চলে যাবে। আপনার জন্য প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন চাচা ছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন চাচা ছিলেন। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। টিম এ মাশাআল্লাহ একেবারে ইজিলি অ্যান্সার দিয়ে দিয়েছে। টিম এ এর ঝুলিতেও 4 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 4 নাম্বার, সমানের সমান লড়াই হচ্ছে। আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন শেষ করতে পেরেছি। যাব আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে, আর দেখি ওই সেগমেন্টে কে কোন দল কতটুকু ভালো করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور তো আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করি, বাক্য গঠন করুন। বাক্য গঠন করার জন্য আমার হাতে একটি পাত্র আছে, আর যেখানে অনেকগুলো টোকেন, এখানে শব্দ রাখা আছে, আর এই শব্দ দিয়ে কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। তো কে আসবেন? আপনি চলে আসুন। জি, আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে টোকেন উঠান। মাশাআল্লাহ, উঠান যেটা মনে হচ্ছে। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে। সুবহানাল্লাহ, চমৎকার এক শব্দ, ইসলাম। ইসলাম দিয়ে আপনি বাক্য গঠন করুন। তো ইসলাম শব্দ দিয়ে অনেকগুলো বাক্য গঠন করা যাবে, আপনি শুধু একটি গঠন করুন, এতটুকু যথেষ্ট আপনার দলের জন্য। ইসলাম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। জি হ্যাঁ, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনি বাক্যটি সঠিকভাবে গঠন করতে পেরেছেন। যেহেতু সঠিকভাবে গঠন করতে পেরেছেন সেহেতু আপনার দল টিম এ কে আমরা কি করব? 2 নাম্বার দিয়ে দিব। আপনি আপনার আসন গ্রহণ করুন। যাব আমরা টিম বি এর কাছে। আমরা বি এর মাদানী মুন্না কে আসবেন? আসেন, আপনি আসেন, ওয়াকার ভাই আসেন। জি, প্রস্তুত? ঠিক আছে, কম্পিউটার হবে ওঠেন। বিসমিল্লাহ আমার কাছে। জি, ওয়াকার ভাই চমৎকার একটি টোকেন উঠিয়েছে, আর এর মধ্যে চমৎকার একটি শব্দ, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ দিয়ে আপনি বাক্য তৈরি করুন। নামাজ। নামাজ আমার প্রিয় নবী চোখের শীতলতা। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। আল্লাহু আকবার। নামাজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। আল্লাহু আকবার। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। যেহেতু বাক্যটি সঠিকভাবেই গঠন করতে পেরেছেন আপনি, আপনার দল টিম বি কে আমরা কি করলাম? 2 নাম্বার দিয়ে দিলাম। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে টিম এর ঝুলিতেও 6 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার, সমানে সমান, আর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা, এই মোকাবেলার মাধ্যমে মূলত নির্ণয় হয়ে যাবে, নির্ধারণ আমরা করতে পারবো যে কোন দল অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়। এখানে আমাদের সামনে ধাপ রাখা আছে। হ্যাঁ, প্রশ্ন আছে মোট 5টা। উত্তরদাতা থাকবে 2 জনের মধ্যে 3টি প্রশ্নের উত্তর একজনের সুযোগ পাবে উত্তর দেওয়ার। তো আরম্ভ করবো আমরা ওই চমৎকার সেগমেন্ট মোকাবেলা। তো আসলে এর পূর্বে আমরা আমাদের সৈয়দ সাহেবের কাছ থেকে নাত রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের তারা নামে মুহাম্মদ
মোহাম্মদের মনের জালা, নামে মোহাম্মদের চোখের তারা, নামে মোহাম্মদ মনের জালা, নামে মোহাম্মদ মোহামোহি আল্লাহ তাআলা মোহামোহি আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পর ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে চোখের তারা নামে মুহাম্মদ। আল্লাহু আকবার। দৌলত যদি চাই আমরা উভয় জাহানের, তবে জপতে হবে কি নামে মুহাম্মদ। আর এইখানেই সব কিছু আছে, যদি আমরা জপার মতো জপতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসরের প্রায় শেষের দিকে চলে এসেছি। একটি মাত্র সেগমেন্ট আমাদের বাকি আছে, আর সেটি হচ্ছে মোকাবেলা। আসুন আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করি, মোকাবেলা। العلم نور العلم نور العلم نور। প্রিয় ছোট্ট বন্ধুরা, ছোটদের জ্ঞানের আসরে সর্বশেষ সেগমেন্ট মূলত অনেকটাই ইন্টারেস্টিং হয়। আর মোকাবেলা না, এই মোকাবেলার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি আমাদের কোন দল অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়। তো এর জন্য আমাদের দুজন মাদানী মুন্নার প্রয়োজন, যারা কিনা সামনে এসে মোকাবেলা করবে। হ্যাঁ, আর আপনাদের বিশেষ করে ছোট্ট বন্ধুদেরকে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর প্রদান করবে। তো কে কে আসবেন? মাশাআল্লাহ, চলে আসেন। ঠিক আছে, আপনারা দুজন চলে আসেন। জি, আপনারা প্রস্তুত? জি প্রস্তুত? জি ঠিক আছে। টিম এর মাদানী মুন্নার কাছে প্রশ্ন থাকবে, আজান প্রদানকারীকে কি বলে? আজান প্রদানকারীকে মুয়াজ্জিন বলে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। প্রথম প্রশ্ন টিম এ মাদানী মুন্না সঠিকভাবে উত্তর প্রদান করতে পেরেছে। আর এরই সাথে সাথে উত্তর যেহেতু সঠিক হয়ে গিয়েছে, তাকে অনুরোধ করব তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য, এবং তাদের অর্থাৎ টিম এর ঝুলিতে আমরা 5 নাম্বার দিয়ে দিব। যেটা রাখা ভালো, এক একটি প্রশ্নের বিনিময়ে আমরা এখানে এই মোকাবেলা সেগমেন্টে আমরা 5 নাম্বার রেখেছি। যাব টিম বি এর মাদানী মুন্নার কাছে, জানতে চাইবো আল্লাহ তাআলার নবীগণ কি অদৃশ্যের বিষয় সম্পর্কেও জানেন? জি হ্যাঁ। জি হ্যাঁ, আল্লাহ তাআলার নবীগণ অদৃশ্যের বিষয় সম্পর্কেও জানেন। উত্তর সঠিক রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে অর্থাৎ আমাদের নবী আলাইহিস সালাম সহ সকল নবী আলাইহিস সালামগণদেরকে অদৃশ্যের বিষয়াবলী সম্পর্কে জ্ঞান দান করেছেন। যেহেতু উত্তর সঠিক হয়েছে, তাই আর দেরি কেন, আপনিও আপনার প্রথম ধাপ অতিক্রম করে ফেলুন। আর এরই সাথে টিম বি এর ঝুলিতেও আমরা 5 নাম্বার দিয়ে দিলাম। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই, তবে দেখি টিম এর ঝুলিতে 11 নাম্বার, অপরদিকে টিম বি এর ঝুলিতেও 11 নাম্বার রয়েছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যাব আরও একবার টিম এর মাদানী মুন্নার কাছে, জানতে চাইবো কোরআন মাজিদে
মোট কতটি পারা এবং কতটি সূরা রয়েছে? কোরআন মাজিদে মোট 30 পারা রয়েছে এবং 114টি সূরা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। যেহেতু সঠিক উত্তর, আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে আপনার টিম এ কে আমরা আরও 5 নাম্বার দিয়ে দিলাম। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো কোরআন মাজিদ তেলাওয়াতের ফজিলত কি? যে কোরআন মাজিদে একটি হরফ পাঠ করবে তার জন্য 10টি নেকি রয়েছে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলিফ লাম মিম, এইখানে 3টি শব্দ, আর এই এক একটি শব্দের বিনিময়ে 10 করে নেকি রয়েছে, অর্থাৎ এক হরফের বিনিময়ে 10 নেকি। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আমাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন যেন আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারি। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে সাথে আমরা টিম বি এর ঝুলিতেও 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতেও 16 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 16 নাম্বার, সমানে সমান লড়াই হচ্ছে। সর্বশেষ একটি প্রশ্ন, উত্তরদাতা 2 জন, দেখি কে সুযোগ পায় উত্তর দেওয়ার। তো যিনি প্রশ্ন শুনে উত্তর দেওয়ার জন্য যিনি আগে হাত উঠাবেন তিনি কি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন। প্রস্তুত আছেন আপনারা? তাহলে প্রশ্ন হচ্ছে, মুখের তুতলামির কারণে থেমে থেমে কোরআন পাক পাঠকারী সম্পর্কে, আল্লাহু আকবার, প্রশ্ন শেষ করতে পারি না, টিম এর মাদানী মুন্না হাত উঠিয়ে দিয়েছে, এই সম্পর্কে হুকুম কি রয়েছে? জি, আপনি উত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন, আপনি উত্তর দিন। জি জি, উত্তর কি হবে? যদি না পারেন তবে টিম বি এর মাদানী মুন্না সুযোগ পেয়ে যাবে, আর উনি যদি সঠিক উত্তর দেয় তবে উনি দ্বিতীয় ধাপ অতিক্রম করবে। জি, আপনার জন্য সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করা পর্যন্ত, ঠিক আছে? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ঠিক আছে, টিম বি এর কাছে দিয়ে দিন। জি, আপনি বলতে পারবেন এরূপ ব্যক্তির জন্য কি সওয়াব রয়েছে যিনি থেমে থেমে পড়েন? 2, অর্থাৎ দ্বিগুণ সওয়াব। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। টিম বি এর মাদানী মুন্না সঠিক উত্তর দিতে পেরেছে, যদিও একটু সময় নিয়েছে, তারপরও মাশাআল্লাহ টিম বি এর মাদানী মুন্না সুযোগ পেয়ে সুযোগকে কাজে লাগিয়েছে। এর জন্য তাকে তার চূড়ান্ত ধাপ অতিক্রম করার জন্য অনুরোধ করা গেল। আর এরই সাথে সাথে টিম বির ঝুলিতে আমরা 5 নাম্বার যুক্ত করে দিলাম, অর্থাৎ টিম বি এর ঝুলিতে 21 নাম্বার আর টিম এর ঝুলিতে 16 নাম্বার। আচ্ছা, যাই হোক, দিন শেষে আফসোসের কিছু নেই। এটা এমন না যে আমি পারতাম না বা বুঝতাম না, হয়তো একটু এলোমেলো হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এখানে যেই প্রশ্নগুলো রেখেছি এটা একেবারে আউট অফ সিলেবাস ছিল, ওনাদের জানা ছিল না। ওনারা পরে আসছে একটা প্রশ্ন রেখেছি ভিন্ন ধরনের, তো তারপরেও মাশাআল্লাহ চমৎকার উত্তর দিয়েছেন উভয় মাদানী মুন্না। তো মুবারকবাদ আপনাদের সবাইকেই, বাস অনেক ভালো করেছেন, অনেক অনেক মুবারকবাদ। জি, আপনি আপনাদের আসন গ্রহণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের প্রায় শেষের দিকে চলে এসেছি। সবগুলো সেগমেন্ট আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পেরেছি। আর মোকাবেলা এটা বরাবরই অনেক মজার হয়, আর এর মাধ্যমে আমরা অনেকগুলো ইলম হাসিল করতে পেরেছি। বিশেষ করে আমাদের 4 জন মাদানী মুন্নাকে তো অনেক বেশি মুবারকবাদ, ওনারা শুরু থেকে এই পর্যন্ত সময় দিয়েছে আপনাদেরকে অনেক কিছু জানানোর জন্য। তো অনুরোধ থাকবে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠানগুলো দেখা, বিশেষ করে ছোটদের জ্ঞানের আসর দেখা। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমেই আপনারা ইসলামের মৌলিক শিক্ষা, নবী রসুল, আসমানি কিতাব সম্পর্কে, আরও বিভিন্ন সুন্নাত ও আদব সম্পর্কে জানতে পারবেন। তো দেখা হবে ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আরও নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। শীতকাল আমাদের মাঝে, শীতের ঠান্ডা ঠান্ডা হাওয়া আমাদের মাঝে কি হচ্ছে, বিরাজমান হচ্ছে। তো এর জন্য নিজেদেরকে উষ্ণতার চাদরেও মুড়িয়ে রাখার অনুরোধ। আসবো ইনশাআল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور، العلم نور، العلم